প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অঙ্কের একটি নতুন চ্যাপ্টার আরম্ভ করব, 12 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে হিরোর সূত্র। ঠিক আছে, হিরোর সূত্র। তো হিরোর সূত্র আসলে কি? দেখো, আমরা যখন একটি ত্রিভুজের ভূমি এবং উন্নতি দেওয়া থাকে, তখন সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা তার কালি বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যেমন একটি ত্রিভুজের যদি ভূমি এবং উন্নতি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের কালি আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তখন ত্রিভুজের ভূমি এবং ত্রিভুজের উন্নতি আমাদেরকে জানা থাকতে হবে। তো উন্নতি মানে কি? এই মনে করো একটি ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর টানা যে লম্ব, সেই লম্বকে বলা হয় উন্নতি। যেমন মনে করো এর শীর্ষবিন্দু থেকে আমরা যদি একটি লম্ব অঙ্কন করি, তাহলে তার বিপরীত বাহু বিসি এর উপর লম্ব অঙ্কন করব। তখন এই এর শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি এর উপর টানা যে লম্ব, এখানে আমরা লম্ব এডি অঙ্কন করেছি, তো এই এডি হবে উন্নতি। এবং এখানে বিসি হবে ভূমি। যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হবে তাকে আমরা ভূমি হিসাবে ধরি। তাহলে এখানে ভূমি এবং উন্নতি এই দুটোর মান যদি জানা থাকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এখন কথা হলো যে, যদি একটি ত্রিভুজের উন্নতি আমাদের জানা না থাকে, যদি আমরা কেবল ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানি, তাহলে আমরা সেক্ষেত্রে ত্রিভুজটির কালি নির্ণয় করব কিভাবে? যেমন এখানে মনে করো যে কোনো একটি ত্রিভুজ আছে। এখানে মনে করো এই বাহু হলো 5 সেন্টিমিটার, এই বাহু হলো মনে করো 7 সেন্টিমিটার এবং এই বাহু মনে করো 8 সেন্টিমিটার। এখানে কেবল এই ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটির নাম যদি আমরা পি কিউ আর ধরি, এক্ষেত্রে ত্রিভুজটির কেবল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উন্নতির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কি না? হ্যাঁ, এই ক্ষেত্রেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, যদিও আমাদের উন্নতি জানা নেই, কিন্তু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানা আছে। তো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যে সূত্রের সাহায্যে। সেই সূত্রটিকে বলা হয় হিরোর সূত্র। ঠিক আছে, তো এখানে কি করা হয়? ত্রিভুজের 3টি বাহু থাকে, যে কোনো একটি বাহুকে ধরা হবে এ, একটি বাহুকে ধরা হবে বি এবং একটি বাহুকে ধরা হবে সি। তখন হিরোর সূত্র অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এই সূত্রটাকে বলা হয় হিরোর সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এ, বি এবং সি আমরা পেয়েছি। এ, বি এবং সি হলো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য এ, একটি বাহুর দৈর্ঘ্য বি, একটি বাহুর দৈর্ঘ্য সি।
এবং এস এস আসলে কি? এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা। এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো পরিসীমাকে সাধারণত এস দিয়ে বোঝানো, পরিসীমা অর্ধ পরিসীমাকে এস দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা, মানে ত্রিভুজের পরিসীমার অর্ধেককে এস দ্বারা সূচিত করা হয়েছে। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি? আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা হলো তার তিনটি বাহুর যোগফল। তাহলে এখানে ত্রিভুজের অর্ধ পরিসীমা যদি আমরা নির্ণয় করি, তাহলে ত্রিভুজের পরিসীমার অর্ধেক হবে এস, অর্থাৎ এস যেহেতু অর্ধ পরিসীমা ধরা হয়েছে, তাহলে এস হবে ত্রিভুজের অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। এখন ত্রিভুজের পরিসীমা আমরা জানি তিনটি বাহুর যোগফল। তো এক্ষেত্রে যেহেতু আমরা ত্রিভুজের তিনটি বাহুকে এ, বি এবং সি হিসাবে ধরেছি, তাহলে ত্রিভুজের পরিসীমা হবে তিনটি বাহুর যোগফল, মানে এ প্লাস বি প্লাস সি। এবং এস যেহেতু ত্রিভুজের অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমার অর্ধেক মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা এবং তার মান হলো এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। সুতরাং যদি এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা এস এর মান নির্ণয় করতে পারবো। এবং এস এর মান পেয়ে গেলে এ, বি এবং সি এর মান যেহেতু দেওয়া আছে, সুতরাং আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই হিরোর সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে দুইটি সূত্র জানতে হবে। একটি সূত্র হলো অর্ধ পরিসীমার সূত্র, ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র, যেটি হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এ, বি এবং সি হলো ত্রিভুজের তিনটি বাহু, এবং ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই দুইটি সূত্র তোমাদেরকে জানতে হবে, তখন তোমরা 12 নম্বর চ্যাপ্টার বুঝতে সুবিধা হবে। তো আমি আশা করব তোমরা সবাই এই দুইটি সূত্র মুখস্থ করে নেবে। ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2 এবং ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, তারপর আমরা অনুশীলনের অঙ্কগুলো আরম্ভ করব। তো এখন আমরা 12.1 অনুশীলনী আরম্ভ করব। অনুশীলনী 12.1 এর 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সামনে বিদ্যালয় চিহ্নিত একটি সমবাহু ত্রিভুজ আকৃতির যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ফলকের বাহুর দৈর্ঘ্য এ। হিরোর সূত্র প্রয়োগ করে এই ফলকটির ক্ষেত্রফল নির্ণয় করো। যদি এটির পরিসীমা 180 সেন্টিমিটার হয়, তবে সংকেত ফলকটির ক্ষেত্রফল কত হবে? এখানে দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ত্রিভুজে যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ফলকের বাহুর দৈর্ঘ্য এ। এখানে সামনে বিদ্যালয়, তোমরা দেখবে যে স্কুলের সামনে এইভাবে রাস্তার মধ্যে খুঁটি দিয়ে এইভাবে ত্রিভুজ আকৃতির একটি প্লেট লাগানো থাকে। ঠিক আছে, কেবল স্কুলের সামনে নয়, স্পিড ব্রেকারের সামনেও দেওয়া থাকে, যাতে চালক গাড়িকে নিয়ন্ত্রণভাবে চালায়, টার্নিংয়ের মধ্যেও থাকে এগুলো। তো স্কুলের সামনে যখন স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে দৌড়াতে পারে, গাড়ি যদি খুব বেশি বেগে চলাচল করে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য স্কুলের সামনে এভাবে একটি ফলক লাগানো থাকে এবং এখানে লেখা থাকে স্কুল এহেড বা সামনে বিদ্যালয়। সামনে বিদ্যালয়।
লেখা থাকে, তখন চালক এটি দেখে বুঝতে পারেন যে এখানে একটি স্কুল আছে, সুতরাং উনি নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর চেষ্টা করেন। তো এখন প্রশ্নতে দেওয়া আছে যে সামনে বিদ্যালয় চিহ্নিত একটি সমবাহু ত্রিভুজ আকৃতির যানবাহন নিয়ন্ত্রণের সংকেত ফলকের বাহুর দৈর্ঘ্য এ। অর্থাৎ এই যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সংকেত ফলক যেটি আছে সেটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ আকৃতির ফলক, তার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ আকৃতির, ত্রিভুজের 3টি বাহু থাকে, এই হচ্ছে একটি বাহু, এই হচ্ছে একটি বাহু, এও হচ্ছে একটি বাহু, এবং যেহেতু এই ত্রিভুজাকৃতির ফলকটি সমবাহু ত্রিভুজ আকৃতির, সুতরাং তার সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এই ত্রিভুজাকৃতি ফলকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, এবং প্রশ্নতে দেওয়া আছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এই বাহু হবে এ, এই বাহু হবে এ, এই বাহু হবে এ। এখন এই সমবাহু ত্রিভুজাকৃতির যে সংকেত ফলক সেটির ক্ষেত্রফল কত হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথম আমরা দেখো এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা হিরোর সূত্র ব্যবহার করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এবং তার জন্য আমাদেরকে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানতে হয়। তো এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যকে এ, বি এবং সি দিয়ে প্রকাশ করি। সুতরাং এখানে প্রথম আমরা এ, বি এবং সি এর দৈর্ঘ্য নির্ণয় করে রাখব। এখানে ত্রিভুজের 3টি বাহু হলো এ, বি এবং সি। তাহলে এখানে এ হচ্ছে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ। যেহেতু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। অর্থাৎ এ হলো একটি বাহু, তার দৈর্ঘ্য এ, বি হলো আরেকটি বাহু, তার দৈর্ঘ্য এ, সি হলো আরেকটি বাহু, তার দৈর্ঘ্য এ। মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এ ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু এ। এখন হিরোর সূত্র প্রয়োগ করতে হলে, হিরোর সূত্র যেহেতু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাহলে এ বি সি এর মান আমরা পেয়েছি। এখন এস এর মান নির্ণয় করতে হবে। তো এস এর সূত্র আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখন আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু, এখানে দেখো এ এর মান হলো এ, প্লাস বি এর মানও হলো এ, প্লাস সি এর মানও হলো এ, ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ এস ইকুয়াল টু এ প্লাস এ করলে হবে থ্রাইস এ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এ বি সি এর মান পেয়েছি এবং এস এর মানও পেয়েছি। তো এখন আমরা হিরোর সূত্র প্রয়োগ করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে এখন আমরা লিখব, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা মানগুলো স্থাপন করে দেব। দেখো এখানে এস এর মান হচ্ছে থ্রাইস এ বাই 2 ইন্টু এস মাইনাস এ, এস এর মান হচ্ছে আবার থ্রাইস এ বাই 2 মাইনাস এ, এর মান হলো এ, ইন্টু এস মাইনাস বি, এস এর মান হলো থ্রাইস এ বাই 2 মাইনাস বি এর মান হলো এ, ইন্টু এস মাইনাস সি, এস এর মান হলো থ্রাইস এ বাই 2 মাইনাস সি এর মান হলো এ।
এখানে মানগুলো স্থাপন করা হয়েছে এস, এ, বি এবং সি এর। এস এর মান হলো 3/2, তো এখানে এস এর মান হলো 3/2, ইন্টু আছে এস মাইনাস এ, তো ইন্টু এস এর মান 3/2 মাইনাস এ এর মান হলো এ, ঠিক আছে। তারপর ইন্টু আবার এস মাইনাস বি, এস এর মান 3/2 মাইনাস বি এর মান হলো এ, ইন্টু আবার এস মাইনাস সি, এস এর মান 3/2 মাইনাস সি এর মান হলো এ। মানগুলো স্থাপন করা হয়েছে। এখন আমরা হিসাব করব। ইকুয়াল টু রুট ওভার, এখানে আছে 3/2 ইন্টু, এখানে দেখো 3/2 মাইনাস এ, তাহলে লসাগু নিয়ে বিয়োগ করতে হবে যেহেতু ভগ্নাংশ আছে। লসাগু হবে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 ইন্টু 3 করলে হবে 3 মাইনাস, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 ইন্টু এ করলে হবে 2a ইন্টু 3/2 মাইনাস এ আবার আছে, তাহলে আবার লসাগু নিয়ে বিয়োগ করতে হবে। তো লসাগু হবে আবার 2, উপরে থাকবে 3a মাইনাস 2a ইন্টু আবার আছে 3/2 মাইনাস এ, লসাগু হবে 2, উপরে থাকবে 3a মাইনাস 2a, ঠিক আছে। ইমপ্লাইজ বা ইকুয়াল টু রুট, এখানে আছে 3a/2, 3a/2 ইন্টু, এখানে দেখো হিসাব করলে 3a মাইনাস 2a হবে a, বাই আছে 2 ইন্টু আবার 3a মাইনাস 2a করলে হবে a বাই 2 ইন্টু আবার 3a মাইনাস 2a করলে হবে a বাই 2, ঠিক আছে। ইকুয়াল টু রুট ওভার, এখানে দেখো 3, উপরে কি আছে 3 ইন্টু এ, 3a মানে 3 ইন্টু এ, আবার আছে ইন্টু এ, আবার আছে ইন্টু এ, আবার আছে ইন্টু এ, নিচে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। ইকুয়াল টু, এখানে আমরা সাধারণত কি করি, পূরণ করি, কিন্তু এখানে পূরণ করার পর সংখ্যাটি বড় হবে, তারপর আবার বর্গমূল নিতে হবে, সেজন্য আমরা এখানে পূরণ না করে আমরা বর্গমূল নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তখন সুবিধা হবে। তো উপরে দেখো এ আছে 4টি এ এর পূরণফল, সুতরাং আমরা যখন বর্গমূল নেব তখন অর্ধেক সংখ্যক হয়ে যাবে, অর্থাৎ 2টি এ এর পূরণফল হবে, তাহলে 2টি এ এর পূরণফল মানে এ ইন্টু এ। অনুরূপভাবে নিচে 4টি 2 এর পূরণফল আছে, তাহলে বর্গমূল নিলে 2টি 2 এর পূরণফল আসবে 2 ইন্টু 2, আর 3 আছে একটা, সুতরাং তার বর্গমূল নেওয়া যাবে না, সে বর্গমূলের মধ্যে থাকবে ইন্টু রুট 3 ইকুয়াল টু, এখানে এ ইন্টু এ করলে হবে এ স্কোয়ার বাই 2 ইন্টু 2 করলে হবে 4 ইন্টু আছে রুট 3, ঠিক আছে। এখন সেটাকে আমরা সাজিয়ে লিখে দেব। আমি চিত্রটি মুছে দিলাম, চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া পাওয়ার জন্য চিত্র অঙ্কন করেছিলাম। তো ইকুয়াল টু, এখন আমরা সংখ্যাকে সাধারণত সামনে লিখি, চলকগুলোকে পরে লিখি, তাহলে এখানে উপরে আছে রুট 3 বাই নিচে আছে 4 ইন্টু আছে এ স্কোয়ার, তাহলে রুট 3/4 এ স্কোয়ার কি, রুট 3/4 এ স্কোয়ার সেটা কি, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে যদি একটি সমবাহু ত্রিভুজ আকৃতির ফলক যেটি দেওয়া ছিল, সংকেত ফলক, তার বাহুর দৈর্ঘ্য ছিল এ, সুতরাং তার ক্ষেত্রফল হবে রুট 3/4 এ স্কোয়ার,
আশা করি বুঝতে পেরেছো। আমাদের 1 নম্বর প্রশ্নের প্রথম অংশের আনসার হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয় অংশের আনসার করব। তো দ্বিতীয় অংশতে বলা আছে যে যদি এটির পরিসীমা 180 সেন্টিমিটার হয় তবে সংকেত ফলকটির ক্ষেত্রফল কত হবে। তাহলে এখন কিন্তু পরিসীমা দেওয়া আছে, তাহলে সংকেত ফলকটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো সেটি আমরা পরে করব, আগে তোমরা এটি কপি করে নাও। এইবার আমরা 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ করব। তো আবার দেখো, এখানে আমরা যেহেতু এই ত্রিভুজাকৃতির ফলকটি ছিল সমবাহু ত্রিভুজাকৃতির, তার বাহুর দৈর্ঘ্য ছিল এ। আমরা দেখেছিলাম যে এ এর মান এ, আবার বি এর মান এ, আবার সি এর মানও এ। আমরা আবার লিখে নেই, অসুবিধা নেই এখানে। বা আবার এ ইকুয়াল টু ছিল এ, বি ইকুয়াল টু ছিল এ, সি ইকুয়াল টু ছিল এ। এখন দেখো, এখানে ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা হলো 3টি বাহুর সমষ্টি। তাহলে প্রশ্নমতে কি হবে, ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি হবে 180 সেন্টিমিটার, কারণ ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি হলো পরিসীমা, আর প্রশ্নতে পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। তাহলে 3টি বাহুর সমষ্টি হবে 180 সেন্টিমিটার। তো আমরা এখানে বাহুগুলো ধরেছিলাম, একটি বাহু এ, একটি বাহু বি এবং একটি বাহু সি। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে 180 সেন্টিমিটার। ইমপ্লাইজ, এখন এগুলোর মান আমাদের জানা আছে, এ এর মান এ প্লাস বি এর মানও এ প্লাস সি এর মানও এ ইকুয়াল টু হলো 180। ইমপ্লাইজ এখানে এ প্লাস এ করলে হবে থ্রাইস এ ইকুয়াল টু 180। তাহলে ইমপ্লাইজ এ ইকুয়াল টু হবে 180/3। এখানে কাটা যাবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 180কে ভাগ করলে 60। তাহলে ইমপ্লাইজ এ ইকুয়াল টু হলো 60। এ এর মান আমরা পেয়েছি 60। এখন যেহেতু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান ছিল, তাহলে এবং ত্রিভুজের এ এর মান, ত্রিভুজের 3টি বাহুকে আমরা এ বি সি ধরেছিলাম, এ এর মানও এ, বি এর মানও এ, সি এর মানও এ। তো এ এর মান পেয়েছি 60, তাহলে অতএব এখানে এ ইকুয়াল টু হবে 60 সেন্টিমিটার। বি ইকুয়াল টু হলো এ, এর মান হলো 60 সেন্টিমিটার। সি ইকুয়াল টু হলো এ এর মান হলো 60 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা এ, বি এবং সি এর মান পেয়েছি। আগে কিন্তু মান দেওয়া ছিল না, শুধু এই ছিল। এখন এ, বি এবং সি এর আমরা সাংখ্যিক মান পেয়েছি। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেই জন্য কী করতে হবে, এস এর মান প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু এ এর মান হলো 60 প্লাস বি এর মান হলো 60 প্লাস সি এর মান হলো 60 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60 প্লাস 60 প্লাস 60 করলে হবে 180 ডিভাইডেড বাই আছে 2। এখানে কাটা যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 180কে ভাগ করলে হবে 90 ইকুয়াল টু হলো 90। এই যে 90, সেটা কার মান, সেটা হলো এস এর মান। তাহলে এখন আমাদের এস এর মান জানা আছে, এ বি এবং সি এর মানও জানা আছে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিরোর সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা লিখব, আমরা জানি
ত্রিভুজের ক্ষেত্রফল equal to root over s into s minus a into s minus b into s minus c equal to, এখন আমরা s a b এবং c এর মানগুলো স্থাপন করব। তো s এর মান ছিল 90, এই s এর মান লিখলাম 90, ইন্টু আছে s মাইনাস a, s এর মান হলো 90 মাইনাস a, a এর মান হলো 60, এর মান লেখা হয়েছে। এখন s মাইনাস b, তো s এর মান হলো 90 মাইনাস b এর মানও হলো 60, এই যে এখানে b এর মান দেওয়া আছে 60। তারপর আছে আবার ইন্টু s মাইনাস c, s এর মান হলো 90 মাইনাস c এর মান হলো 60। ঠিক আছে, মানগুলো স্থাপন করা হয়েছে, এখন আমরা হিসাব করে নেব। তো ইকুয়াল টু রুট 90 ইন্টু, এখানে 90 মাইনাস 60 করলে হবে 30 ইন্টু 90 মাইনাস 60 30 ইন্টু 90 মাইনাস 60 30। ঠিক আছে, তাহলে এখানে 90 ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30 আমরা সাধারণত এখানে পূরণ করে নেই, কিন্তু এখানে যেহেতু বর্গমূল নিতে হবে, সুতরাং আমরা একটু টেকনিক্যালি একটু চালাকি করে কী করব, এখানে পূরণ না করে, কারণ বর্গমূল যখন নির্ণয় করতে হয়, বর্গমূল নির্ণয় করার একটি পদ্ধতি হচ্ছে উৎপাদককে প্রকাশ করে বর্গমূল আমরা নির্ণয় করতে পারি। সেজন্য এখানে আমরা কী করব, এখানে পূরণ করে উৎপাদকে প্রকাশ করে নেব। তো যেহেতু এখানে অলরেডি কিছু পূরণ করা আছে, আমরা এখানে উৎপাদকে পূরণ করার সময় সাধারণত মৌলিক উৎপাদকে প্রকাশ করি, এখানে কিন্তু মৌলিক উৎপাদকে প্রকাশ করব না। আমরা কি করব, দেখো এখানে 30 আছে, সুতরাং আমরা এই সংখ্যাকেও 30-তে ভাঙানোর চেষ্টা করব। তখন কি হবে, দেখো 90-কে ভাঙালে হবে 3 ইন্টু 30, 3 ইন্টু 30, তারপর আছে ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30। ঠিক আছে, ইকুয়াল টু, এখন আমরা বর্গমূল নিতে পারবো। দেখো এখানে 30 এর পূরণ আছে, সুতরাং 4টি থেকে বর্গমূল নেওয়ার সময় 2টি আসবে, 30 ইন্টু 30, আর 3 আছে একটি, সুতরাং তার বর্গমূল নেওয়া যাবে না, সেজন্য সেটাকে আমরা বর্গমূল চিহ্নের মধ্যে লিখে রাখবো ইন্টু রুট 3 ইকুয়াল টু, এখন এখানে 30 ইন্টু 30 করলে কত হবে, 900, মানে 3 ইন্টু 3 হলো 9, আর 0 আছে দুইটা 0 দিয়ে দিলাম, 900 ইন্টু রুট 3 ইন্টু রুট 3। তাহলে যদি ত্রিভুজের পরিসীমা 180 সেন্টিমিটার হয়, তাহলে এই সংকেত ফলকটির ক্ষেত্রফল হবে 900 রুট 3। তাহলে আমরা নিচে লিখব, অতএব নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু 900 রুট 3। এই হলো আনসার। আশা করি বুঝতে পেরেছো, এখানে কিছু নয়, শুধু তোমাকে s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2 এই সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এই সূত্র দুইটি জানতে হবে। এবং তারপর এ বি এবং সি হলো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। তো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে, সেগুলো ধরতে হবে, আর এস এর মান প্রথমে নির্ণয় করতে হবে এ প্লাস বি প্লাস সি বাই 2 দিয়ে। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল হিরোর সূত্র সেটা প্রয়োগ করবে এবং হিসাব করবে, হিসাব করলেই মান পেয়ে যাবে। একেবারে সিম্পল, কঠিন কিছুই নয়। ঠিক আছে, এখন উঠাও। এখন আমরা 12.1 অনুশীলনের 2 নম্বর প্রশ্ন করব।
দুই নম্বর প্রশ্ন কি আছে? একটি ফ্লাইওভারের পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির দেওয়ালগুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হচ্ছে। দেওয়ালগুলোর বাহুর দৈর্ঘ্য 122 মিটার, 22 মিটার এবং 120 মিটার। প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5,000 টাকা। একটি কোম্পানি 3 মাসের জন্য একটি দেওয়াল ভাড়ায় নিল। কোম্পানিটি ভাড়া হিসাবে কত টাকা দিল? একটি ফ্লাইওভার তো তোমরা নিশ্চয় জানো, যেটা ইয়েতে থাকে, যেমন বিভিন্ন টাউনে থাকে, নদীর উপর দিয়ে বা টাউনের মানে রাস্তার উপর দিয়ে গ্যাদারিং না হওয়ার জন্য এইভাবে মূল রাস্তা থেকে এইভাবে উপরে একটি ফ্লাইওভার এইভাবে থাকে, ঠিক আছে। এখন এই ফ্লাইওভারটি যখন মাটিকে স্পর্শ করে এবং এখানে এই যদি একটি ফ্লাইওভার হয়, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? একটি ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। এবং এই যে ত্রিভুজাকৃতির যে দেওয়াল, মানে যখন একটি ফ্লাইওভারের দুই দিকে নিচে দুই দিকে দুইটি ত্রিভুজাকৃতির দেওয়াল পাওয়া যায়। এই ত্রিভুজাকৃতির দেওয়ালগুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করা হয়, সেখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লাগানো হয়। বিজ্ঞাপনের কাজে এই দেওয়ালগুলোকে ব্যবহার করা হচ্ছে। এখন এই দেওয়ালগুলোর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেওয়ালগুলো যেহেতু ত্রিভুজাকৃতির দেওয়াল, প্রশ্নতে বলা হয়েছে যে এই দেওয়ালগুলো ত্রিভুজাকৃতির। এই ত্রিভুজাকৃতি দেওয়ালের 3টি বাহু থাকবে। 3টি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 122 মিটার, 22 মিটার এবং 120 মিটার। এখন প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে, অর্থাৎ 1 বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5,000 টাকা। একটি কোম্পানি যদি 3 মাসের জন্য একটি দেওয়াল ভাড়ায় নেয়, তাহলে সে ভাড়া হিসাবে কত টাকা দেবে? এখানে দেখো, কোম্পানিটি ভাড়া হিসাবে একটি দেওয়াল নিয়েছে, সুতরাং আমরা একটি দেওয়ালের 3 মাসের জন্য যেহেতু সে ভাড়ায় নিয়েছে, সুতরাং একটি দেওয়ালের 3 মাসের ভাড়া কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে প্রতি বর্গমিটার বিজ্ঞাপনের থেকে প্রতি বছর আয় হয় 5,000 টাকা। তাহলে প্রতি বর্গমিটার হচ্ছে কালির একক, ক্ষেত্রফলের একক। তো প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার। 1 বর্গমিটার থেকে 1 বছরে আয় হয় 5,000 টাকা। একটি কোম্পানি একটি দেওয়াল 3 মাসের জন্য নিয়েছে, তাহলে সে 3 মাসে কত টাকা ভাড়া দিবে সেটা আমরা নির্ণয় করব। যেহেতু এখানে ভাড়ার হিসাবটি বর্গমিটারে দেওয়া আছে, প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে 1 বছরে আয় হয় 5,000 টাকা। তাহলে আমরা দেখতে হবে যে কোম্পানিটি 3 মাসের জন্য যে দেওয়ালটি ভাড়ায় নিল, সেই দেওয়ালের ক্ষেত্রফল কত। কারণ 1 বর্গমিটারের ভাড়া দেওয়া আছে, 1 বছরের 1 বর্গমিটারের জন্য 1 বর্গমিটার থেকে 1 বছরে আয় হয় 5,000 টাকা। তাহলে এখানে কত বর্গমিটার দেওয়াল ভাড়ায় নিল কোম্পানিটি সেটা আমরা দেখতে হবে। তো কোম্পানিটি একটি দেওয়াল ভাড়ায় নিয়েছে, তাহলে একটি দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কত বর্গমিটার। আর একটি দেওয়ালের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, সুতরাং যেহেতু দেওয়ালটি ত্রিভুজ আকৃতির, ত্রিভুজের 3টির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ত্রিভুজের 3টি বাহুকে এ, বি এবং সি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে এ, বি এবং সি এর মানগুলো আমরা প্রথমে ধরে রাখব। এখানে ত্রিভুজের 3টি বাহু হলো এ, বি এবং সি। এখন এই ত্রিভুজাকৃতির দেওয়ালগুলোর বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 122 মিটার, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 22 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, ঠিক আছে। তাহলে আমরা প্রথম বাহুর দৈর্ঘ্যকে ধরলাম এ, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যকে ধরলাম বি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্যকে ধরলাম আমরা সি। অর্থাৎ এ ইকুয়াল টু 122 মিটার, বি ইকুয়াল টু 22 মিটার এবং সি ইকুয়াল টু হলো 120 মিটার। এই ত্রিভুজাকৃতির দেওয়ালের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখন আমরা এই ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব। সেজন্য প্রথমে আমরা এস এর মান নির্ণয় করতে হবে। হিরোর সূত্র প্রয়োগ করে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এস এর মান নির্ণয় করতে হবে। তো এস এর সূত্র আমরা জানি, এস ইকুয়াল টু এস হচ্ছে
হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্থাৎ a প্লাস বি প্লাস সি বাই 2। তো এখন আমরা এস এর মান নির্ণয় করব। অতএব এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ এর মান হচ্ছে 122 প্লাস বি এর মান হচ্ছে 22 প্লাস সি এর মান হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখন এগুলো প্লাস করলে কত হবে 122, 22 এবং 120, এগুলো প্লাস করলে দেখো 2 আর 2 এ 4, 2 2 4 2 6, 1 আর 1 এ 2, 264 ডিভাইডেড বাই আছে 2। এখন 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 2 এর মধ্যে যাবে একবার, 6 এর মধ্যে যাবে 3 বার, 3 দুগুণা 6, আর 4 এর মধ্যে যাবে 2 বার, 2 দুগুণা 4 ইকুয়াল টু হলো 132। তাহলে এস এর মান হলো 132। আমরা এস এর মান পেয়েছি এবং এ বি সি এর মান পেয়েছি। তাহলে এখন আমরা হিরোর সূত্র প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজাকৃতির দেওয়ালের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা লিখব, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মানগুলো এখন আমরা স্থাপন করব। ইকুয়াল টু রুট এস এর মান হচ্ছে 132 ইন্টু এস মাইনাস এস এর মান 132 মাইনাস এ এর মান হলো 122, এই যে এখানে আমরা লিখে রেখেছি। তারপর ইন্টু এস মাইনাস বি, এস এর মান হচ্ছে 132 মাইনাস বি এর মান ছিল 22 ইন্টু এস মাইনাস সি, এস এর মান 132 মাইনাস সি এর মান হলো 120, ঠিক আছে, ইকুয়াল টু, দেখো এখানে আছে 132 ইন্টু 132 থেকে 122 মাইনাস করলে কত হবে 10 ইন্টু 132 থেকে 22 মাইনাস করলে হবে 110 ইন্টু 132 থেকে 120 মাইনাস করলে হবে 12, ঠিক আছে, ইকুয়াল টু রুট। এখন দেখো আমরা যেহেতু বর্গমূল চিহ্ন আছে এখানে বর্গমূল নিতে হবে। তো যদি আমরা পূরণ করি, পূরণ করলে সংখ্যাটি অনেক বড় হবে এবং তারপর আবার বর্গমূল নিতে হবে। সেজন্য আমরা পূরণ না করে আগের অঙ্কর মতো আমরা কি করব, এখানে সংখ্যাগুলোকে মানে পূরণ হিসাবেই রাখবো এবং এখানে ভাঙানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখো ছোট সংখ্যার মধ্যে 10 এবং 12 আছে, সুতরাং আমরা এই 110 এবং 132 সেগুলোকে 10 এবং 12-এ ভাঙানোর চেষ্টা করব। তো দেখো 132-কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 13 এর মধ্যে যাবে একবার, 12 13 এর মধ্যে একবার যাবে, 12 একে 12, বিয়োগ করলে থাকবে 1, নামালাম 2, হলো 12, 12 এর মধ্যে যাবে একবার, 12 একে 12, ঠিক আছে। তাহলে 132-কে 12 দিয়ে ভাগ করলে 11 হয়, তার মানে 132-কে আমরা 12 ইন্টু 11 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 12 এসে গেল। তো 132-কে আমরা লিখব 12 ইন্টু 11, তারপর আছে 10, তো আমরা 10 লিখলাম, ইন্টু আছে 110কে আমরা লিখতে পারবো 11 ইন্টু 10, 11 ইন্টু 10, তারপর ইন্টু আছে আবার 12 ইন্টু 12, ঠিক আছে। আমরা সুবিধার জন্য
এখানে কি করব, ছোট যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর মতোই আমরা ভাঙানোর চেষ্টা করব বড় সংখ্যাগুলোকে। এখন আমরা সহজেই বর্গমূল নিতে পারবো। দেখো এখানে 10 আছে 2টি, বর্গমূল নিলে 2টি থেকে 1টি আসবে, ইন্টু 11 আছে 2টি, বর্গমূল নিলে 2টি থেকে 1টি আসবে, ইন্টু 12 আছে 2টি, 2টি থেকে 1টি আসবে। এখন আমরা যদি এইগুলো পূরণ করি তাহলে আমরা মান পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু, এখন 12 ইন্টু 11 করলে 132 হবে। একটু আগে আমরা দেখেছি যে 132কে 12 ইন্টু 11 লিখেছিলাম, সুতরাং 12 ইন্টু 11 মানে হচ্ছে 132, আর 132কে 10 দিয়ে পূরণ করলে 132 এর সাথে একটা শূন্য বাড়বে, তাহলে 132 হলো 12 ইন্টু 11 করে, তাকে আবার যখন 10 দিয়ে ইন্টু করব তখন একটি শূন্য বাড়বে। তার মানে এখানে একটি দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 1320 একক হবে মিটার স্কোয়ার। যেহেতু বাহুগুলো মিটারে ছিল, ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার মানে বর্গমিটার। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে ত্রিভুজ ছিল, ত্রিভুজাকৃতির দেওয়াল ছিল, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এই দেওয়ালের ক্ষেত্রফল, একটি দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখব অতএব একটি ত্রিভুজ আকৃতির দেওয়ালের ক্ষেত্রফল ইকুয়াল টু 1320 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার মানে বর্গমিটার। তাহলে এখন আমরা একটি দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছি। এখন একটি কোম্পানি 3 মাসের জন্য একটি দেওয়াল ভাড়ায় নিয়েছিল, তাহলে ওই কোম্পানিটি ভাড়া হিসাবে কত টাকা দিবে, অর্থাৎ একটি দেওয়ালের ক্ষেত্রফল হলো 1320 বর্গমিটার। 1 বর্গমিটারের 1 বছরের জন্য ভাড়া হলো 5000 টাকা। তাহলে 1320 বর্গমিটারের 3 মাসের ভাড়া কত হবে, কারণ কোম্পানিটি এই দেওয়ালটি 3 মাসের জন্য ভাড়া নিয়েছিল। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 1320 বর্গমিটার। 1 বর্গমিটারের ভাড়া হলো 5000 টাকা 1 বছরের জন্য। কোম্পানিটি এই দেওয়ালটি অর্থাৎ 1320 বর্গমিটার 3 মাসের জন্য ভাড়া নিয়েছিল। তাহলে এই 1320 বর্গমিটারের 3 মাসের ভাড়া কত সেটা আমরা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথম এই অংশটি ওটাও, তারপর আমি বাকি দিক করে দেব। ঠিক আছে, তাহলে কোম্পানিটি যে দেওয়াল, যে ত্রিভুজাকৃতির দেওয়াল 3 মাসের জন্য ভাড়ায় নিয়েছিল, সেই দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছি 1320 বর্গমিটার। এখন এই 1320 বর্গমিটার যেহেতু সে 3 মাসের জন্য ভাড়া নিয়েছিল, 3 মাসের ভাড়া কত টাকা হবে সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে এখন দেখো, প্রশ্নতে দেওয়া ছিল প্রতি বর্গমিটারের 1 বছরের জন্য ভাড়া 5000 টাকা। প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5000 টাকা, অর্থাৎ 1 বর্গমিটার, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, 1 বর্গমিটারের 1 বছরের ভাড়া হলো 5000 টাকা। তাহলে এখন আমরা লিখব 1 বর্গমিটার মানে 1 মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ার এর 1 বছরের ভাড়া, 1 বছর মানে হলো 12 মাস, 12 মাসের ভাড়া ইকুয়াল টু হলো 5000 টাকা। এখন কোম্পানি যে দেওয়াল নিয়েছিল সেই দেওয়ালের ক্ষেত্রফল ছিল 1320 বর্গমিটার, 1320 বর্গমিটার। তাহলে 1320 বর্গমিটারের ভাড়া নির্ণয় করতে হবে, তবে সেই ভাড়াটি 3 মাসের হবে। তাহলে প্রথম আমরা কি করব, 1320 বর্গমিটারের 1 মাসের ভাড়া নির্ণয় করব। তাহলে আমরা নিচে লিখব অতএব 1320 বর্গমিটার এর 1 মাসের
ভাড়া ইকুয়াল টু, আচ্ছা প্রথম আমরা একসাথে করতে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, তাই আমরা 12 মাসেরই নির্ণয় করব, তারপর 1 মাসের নির্ণয় করব, তারপর 3 মাসের নির্ণয় করব। তো দেখো 1 বর্গমিটারের যদি 12 মাসের ভাড়া যদি 5,000 টাকা হয়, তাহলে 1320 বর্গমিটারের 12 মাসের ভাড়া বেশি হবে, কারণ এখানে সময় সেম আর ক্ষেত্রফল বেশি আছে। 1 বর্গমিটারের ভাড়া যদি 5,000 টাকা হয়, তাহলে 1320 বর্গমিটারের ভাড়া বেশি হবে, সুতরাং বেশি হলে পূরণ হবে, তাহলে 5,000 পূরণ হবে 1320 টাকা। 1 বর্গমিটারের 1 বছরের ভাড়া ছিল 5,000 টাকা, 1320 বর্গমিটারের 1 বছরের ভাড়া হলো এত টাকা। তাহলে এখন 1320 বর্গমিটারের 1 মাসের ভাড়া নির্ণয় করব। এখন দেখো 1320 বর্গমিটারের 12 মাসের ভাড়া ছিল এত টাকা, তাহলে 1320 বর্গমিটারের 1 মাসের ভাড়া কম হবে। 12 মাসের ভাড়া যা হবে তার চাইতে 1 মাসের ভাড়া কম হবে, কম হলে ভাগ হবে, তাহলে 5,000 ইন্টু 1320 টাকা ছিল 12 মাসের ভাড়া, 1 মাসের ভাড়া 12 দিয়ে ভাগ হবে, 12 মাসের ভাড়াকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের ভাড়া পেয়ে যাব। এখন আমরা নির্ণয় করতে হবে 1320 বর্গমিটারের 3 মাসের ভাড়া, কারণ কোম্পানিটি এই দেওয়ালটি 3 মাসের জন্য ভাড়া নিয়েছিল। তাহলে অতএব 1320 বর্গমিটার এর 3 মাসের ভাড়া ইকুয়াল টু 1 মাসের ভাড়া যত তার চাইতে বেশি হবে 3 মাসের ভাড়া, মানে 3 গুণ হবে, সুতরাং 3 দিয়ে পূরণ করতে হবে। তো 5,000 ইন্টু 1320 বাই আছে 12, তা সেটা ছিল 1 মাসের ভাড়া, তাহলে 3 মাসের ভাড়া বেশি হবে, ইন্টু হবে 3, ইন্টু 3, ঠিক আছে। এখন দেখো কাটাকাটি যাবে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, এখন 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এখানে 4 দিয়ে 1320কে ভাগ করব, তো 4 13 এর মধ্যে যাবে 3 বার, 3 4 12, 1 থাকলো 2 নিলে হবে 12, 3 4 12, একটা শূন্য থাকলো, একটা শূন্য দিয়ে দিলাম, ইকুয়াল টু এখন 5,000 দিয়ে 330কে পূরণ করতে হবে। তো আমি 5 দিয়ে 33কে পূরণ করব, পরে শূন্যগুলো বসিয়ে দেব। 5 দিয়ে 33কে পূরণ করলে 3 5 15 এর 5 হাতে আছে 1, 3 5 15 হাতে রেখে 16, এখন শূন্য এখানে আছে 3টি, এখানে আছে একটি, টোটাল হবে 4টি, 1 2 3 4, এত টাকা। তাহলে কোম্পানিটি যে দেওয়াল ভাড়া হিসাবে নিয়েছিল সেই দেওয়ালের ক্ষেত্রফল ছিল 1320 বর্গমিটার। এখন 1320 বর্গমিটারের 3 মাসের ভাড়া এত টাকা, তার মানে কোম্পানিটি 3 মাসের জন্য ভাড়া দিতে হবে এত টাকা। এখানে কত টাকা হয়েছে? একক, দশক, শতক, হাজার, যুত, লক্ষ, 16,50,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে কোম্পানিটি ভাড়া হিসাবে কত টাকা দিল। তাহলে আমরা নিচে লিখব, অতএব কোম্পানিটি ভাড়া হিসাবে 16,50,000 টাকা দিল। এই হলো আনসার। আশা করি বুঝতে পেরেছ, যদিও অঙ্ক একটু লম্বা হয়েছে, কিন্তু এখানে একেবারে সিম্পল অঙ্ক। ফ্লাইওভারের, আমি আবারও বলছি, একটি ফ্লাইওভারের পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির দেওয়ালগুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়, সেটি দেওয়া আছে। ফ্লাইওভারের উভয় দিকে ত্রিভুজাকৃতির 2টি দেওয়াল আছে। এই দেওয়ালগুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়। এখন এই দেওয়ালগুলোর বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। দেওয়ালগুলো ত্রিভুজাকৃতির,
তো দেওয়ালগুলোর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা একটা বাহু এ, একটা বাহু বি এবং একটা বাহু সি ধরেছি। তারপর প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5,000 টাকা। 1 বর্গমিটার বিজ্ঞাপন থেকে 1 বছরে আয় হয় 5,000 টাকা। একটি কোম্পানি 3 মাসের জন্য একটি দেওয়াল বাড়ায় নিল। একটি কোম্পানি একটি দেওয়াল 3 মাসের জন্য বাড়ায় নিয়েছিল, যদিও এখানে দুইটি দেওয়াল ফ্লাইওভারের পার্শ্বস্থ দুইটি দেওয়াল আছে, কিন্তু কোম্পানি ভাড়া নিয়েছে একটি দেওয়াল 3 মাসের জন্য। তাহলে কোম্পানিটি কত টাকা বাড়ায় দিল? তো এখানে কি করতে হবে, এখানে প্রথম দেখতে হবে যে কোম্পানিটি ভাড়া কত টাকা দিল সেটা নির্ণয় করার জন্য কোম্পানিটি যেহেতু এখানে ভাড়া বর্গমিটারে দেওয়া আছে, প্রতি বর্গমিটারের ভাড়া 1 বছরের জন্য 5,000 টাকা। সুতরাং তোমাকে প্রথম দেখতে হবে যে কোম্পানিটি যে দেওয়াল ভাড়ায় নিল সেই দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো প্রথম আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি, দেখেছি 1320 বর্গমিটার পেয়েছি। তারপর 1 বর্গমিটারের 1 বছরের ভাড়া হলো 5,000 টাকা, তাহলে 1320 বর্গমিটারের 3 মাসের ভাড়া কত সেটা আমরা নির্ণয় করেছি। ঠিক আছে, এই হলো 2 নম্বর প্রশ্ন।